আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি আল্লাহ দয়ায় খুব ভালো আছো। বন্ধুরা, পাতাগুলোর অবস্থা দেখেছো? রাস্তার ধারের গাছগুলো দেখো কি অবস্থা ধুলোতে। আর হাওয়া খুব বইছে বন্ধুরা। আর ভীষণ গরম, রোদেরও খুব তাপ। তোমাদের এত সুন্দর সুন্দর ফুলের সকাল সকাল শুভেচ্ছা জানাই। তোমাদের সারা দিনটা আল্লাহ দয়ায় খুব ভালো কাটুক, এটাই কামনা করি। এখান থেকে তোমাদের জন্য আমি একটা ব্লগ স্টার্ট করছি। আর আজকে তোমাদের একটা আমি নতুন রেসিপি বানিয়ে দেখাবো, পেঁপের প্লাস্টিক চাটনি। ঠিক আছে বন্ধুরা? হাওয়াতে দুলছে গো গাছের ফুলগুলো। চলো পেঁপেগুলো পেরে নিই, তারপর রেসিপিটা বানাবো। এই দেখো বাগানে চলে এসেছি। এই বাগানে 3টা পেঁপের গাছ আছে। চলো। এই দেখো পেঁপে নেব। একটা পেঁপেতেই হয়ে যাবে। একটা পাকা পেঁপে আছে, দুটোকে পেরে নেব। একটা খাওয়া হবে, একটা চাটনি বানাবো। এই দেখো দুটো পেঁপে। এই দেখো বন্ধুরা, একটা আম আছে, কিন্তু আমের চাটনিটা আজকে তোমাদের বানিয়ে দেখাবো না। আজকে শুধু পেঁপে চাটনিটা বানিয়ে দেখাবো, ঠিক আছে? চলো পেঁপেটা কেটে নিই, তাড়াতাড়ি রেসিপিটা শুরু করে দেব। পেঁপেটাকে ধুয়ে নিয়েছি ভালোভাবে। আর একবার কেটে ধোবো অবশ্যই, কিন্তু আঠা থাকে তো, তার জন্য একবার ধুয়ে নিয়েছি। বন্ধুরা এই দেখো গো, ব্যাড লাক। খুব একটা মানে পাকেনি, কিন্তু অল্প অল্প পেকে গেছে। কিন্তু কীভাবে দেখো চাটনি হবে কি ভালো জানি না, কিন্তু কাঁচা তো পেঁপে না খুব একটা। চলো এতেই তোমাদের বানিয়ে দেখাবো রেসিপিটা কেমন হয়। সঙ্গে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি। পেঁপেটাকে পরিষ্কার করে ছিলে নিতে হবে। কিন্তু পেঁপেটা খুব মিষ্টি গো বন্ধুরা, খুব মিষ্টি। এক পিস খেয়ে দেখলাম, ভীষণ মিষ্টি। আর এই দেখো পেঁপেটা তো একটু পাকা আছে, তো তার জন্য একটু মোটা করে কেটে নিতে হবে, না হলে গলে যায়, মানে ভয় থাকে। আর তোমরা যদি প্লাস্টিক চাটনি বানাতে চাও পেঁপের, তা একদম কাঁচা পেঁপে নেবে, একদম কাঁচা, সেটা খুব ভালো হয়। এটাও কাঁচা ছিল, কিন্তু আমি কি জানি বলো, ভেতরটা এরকম হবে তা। আর এই দেখো এরকম পাতলা করতে হবে, এতেও ভালো চাটনি হবে, অসুবিধা নেই। একই টেস্ট হবে, কিন্তু মানে দেখতে একটু মানে আলাদা লাগবে, সেটাই হচ্ছে ব্যাপার। এই দেখো কেটে নিয়েছি, এবার পরিষ্কার করবো আর একবার ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নিয়েছি। এই দেখো এবার একটা কড়াই বসিয়ে দিলাম। এবার দেখো এক বাটি, এই যে বাটিটা দেখছো না, এই বাটির 2 বাটি জল দেবো। এই দেখো 2 বাটি জলে কিন্তু 1 বাটি চিনি লাগবে বন্ধুরা। 2 বাটি জলে 1 বাটি চিনি লাগবে চাটনি বানানোর জন্য, প্লাস্টিক চাটনি। চিনিটা দেখেছো কতটা নোংরা? এই দেখো নোংরা বেশি দেখো, এর জন্য এতে 1 চামচ দুধ দেবো, যাতে ওই চিনি যে নোংরাটা আছে ওটা যেন পরিষ্কার হয়ে বেরিয়ে আসে। তার জন্য 1 চামচ দুধ দিয়েছি। এই দেখো দেখেছো দুধ দেওয়াতে কতটা উপকার হলো, দেখো নোংরাগুলো পুরো পরিষ্কার হয়ে যাবে এবার চিনি থেকে। আর দেখতেও ভালো লাগবে, চাটনিটা সাদা হয়ে থাকবে। এই দেখো দেখো জলটা কতটা পরিষ্কার হয়ে গেল, তাই না?
এবার এর মধ্যে পেঁপেগুলোকে দিয়ে দেব, কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দেব। বন্ধুরা আমি এখানে কোনো তেল ইউজ করিনি। এটা কাঁচা পেঁপে চাটনি না পাকা পেঁপে চাটনি হয়ে গেল বন্ধুরা। তারপরে ঢাকনা দিয়ে 10 মিনিট মতো আস্তে একদম মানে ধিমে আঁচে রেখে দেব। সেদ্ধ হয়ে গেছে, লবণ দিয়ে দিলাম, হালকা লবণ দিয়ে দিলাম, এতে খেতে ভালো লাগে। আর 1 চামচ লেবুর রসটা দিলে সেন্ট খুব ভালো হয় আর টেস্টও খুব দারুণ হয়। বন্ধুরা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখেছো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে কাজু আর কিশমিশ ছড়িয়ে দেব। খেতে খুব ভালো হয় বন্ধুরা, প্লিজ তোমরা একবার ট্রাই করে দেখবে, দারুণ খেতে হয় চাটনিটা। গরম ভাত দিয়ে, রুটি, পরোটা সব দিয়ে ভালো লাগে চাটনি। রেডি হয়ে গেছে বন্ধুরা, এইটা এরকম দেখছো না। এবার একটু ঠান্ডা, যখন একটু ঠান্ডা হয়ে যাবে না তখন জলটা অনেকটা শুষে নেবে। এখন জল দেখাচ্ছে, একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন জলটা অনেকটা শুকে যাবে, ঘন হয়ে যাবে। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চাটনিটা কেমন হয়েছে বলবে। বন্ধুরা তোমরা পেঁপেটা একটু কাঁচা পেঁপে নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখতেও ভালো লাগে কিন্তু স্বাদে একদম কাঁচা মানে এই যেটা বানালাম এটা আর কাঁচাটার একই স্বাদ, সে অসুবিধা নেই, কিন্তু শুধু দেখতেই ডিফারেন্স একটু, তাই আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি। খেতে ভালো হয়েছে বন্ধুরা, তোমাদের খেয়ে দেখালাম আমি। এই দেখো, বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।